কাজা মনাস্ট্রিতে ঢুকে নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর, আর সারা দিনটাও কিন্তু অন্য দিনের থেকে খুবই ভালো যেতে চলেছে, সেটাও আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম তাবো ভিলেজ। খুব সুন্দর একটি গ্রাম, ছোট্ট গ্রাম। দেখুন গাছে আপেল হয়ে আছে। আমাদের যে হোমস্টেতে আছি, হোমস্টে না হোটেলই, এদিকে দূরের সূর্যের প্রথম আলো পড়েছে পাহাড়ের মাথায়, কি সুন্দর লাগছে দেখুন, সোনালি আলো। খুব সামান্য কিছু হোমস্টে আছে এখানে, হোমস্টে আর কিছু হোটেল আছে। এই দেখুন সূর্যের প্রথম সোনালি আলো, দুটো পাহাড়ে দেখুন দুরকম, তিনটে পাহাড়ে দেখুন তিন রকম কালার, একটা সোনালি, একটা সাদা, আর একটা একটু কালচে টাইপের। সূর্যের আলোর জন্য প্রকৃতিও তার রূপ বদলে ফেলছে। অসাধারণ সুন্দর একটি শান্ত নিরিবিলি গ্রাম। খুব সুন্দর গ্রামটা। এটা আমাদের হোটেল। হোটেলের বাগানের মধ্যেই কত আপেল গাছ দেখুন। এখানেও খুব সুন্দর আপেল, এক একটা গাছে প্রচুর আপেল হয়েছে, খুব সুন্দর করে যত্ন করেছে। এই হোটেলের থেকে ইয়েগুলো দেখুন, ভিউজটা দেখুন, ভিউটা দেখুন একবার, কি অসাধারণ অপূর্ব। এটা কাজা গ্রামে আপনাকে হার্দিক অভিনন্দন জানাচ্ছে সেই বোর্ড, গেট, কাজা গেট। এই কাজা মনাস্ট্রি 1000 বছরের পুরানো মনাস্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি গেট। আশেপাশে সিনারিটা দেখুন, খুবই সুন্দর। ছোট্ট শান্ত নিরিবিলি একটা গ্রাম। কাজা মনাস্ট্রিতে ঢুকেও প্রচুর আপেল বাগান। এই গাছগুলো কি জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। প্রচুর আপেল বাগান। শান্তিস্তূপ থেকে ডান দিকে ওল্ড মনাস্ট্রি, যেটা 1000 বছরের পুরানো মনাস্ট্রি আমরা এখন দেখতে চলেছি। এই মনাস্ট্রির ভেতরে ছোট একটা মার্কেট আছে, খুব সুন্দর। মনাস্ট্রির ভেতরে গেস্ট হাউসও আছে কিছু, এখানে আপনারা চাইলে থাকতে পারেন, তবে আমরা এখানে ছিলাম না। তাবো মনাস্ট্রি 996 এডিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর ইতিহাস এখানে লেখা আছে। স্পিতি ভ্যালির তাবো গ্রামে, এটা হচ্ছে লাহুল স্পিতি জেলায়, 10,700 এরকম হাইটে। এর গেটটা দেখুন, কত বছর আগে, কি সুন্দর করে করা। এই দেখুন মনাস্ট্রিটা দেখুন, ভেতরটা ছোট ছোট কাঠ আর কি দিয়ে করা আমি ঠিক বুঝতে পারছি না, জেনে বলবো। এই হচ্ছে তাবো মনাস্ট্রি। ভেতরে কোনো ফটোগ্রাফি, ভিডিও, ক্যামেরা, কিছু অ্যালাউ নেই। এটা 1028 বছর আগে তৈরি। খুব অসাধারণ সুন্দর বললেও কম হবে। এরকম ভেতরে গেলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। এটা যে এই যে বিল্ডিংটা, ভেতরটা এত সুন্দর, শুধু কাঠ দিয়ে আর মাটি দিয়ে তৈরি। 1000 বছর, 1028 বছর আগে তৈরি। আর দেওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিং আছে। তারপর বুদ্ধের যে জীবন, মানে জীবনী, যে তার বিভিন্ন রকমের ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। বিভিন্ন দেওয়ালে মাটি দিয়ে মূর্তি করা আছে। বিভিন্ন এদের যে মানে কী বলবো, ভগবান, আমাদের যেমন ভগবান, এদের সেই ভগবানদের অনেক মূর্তি ভেতরে আছে। তারপর এখানে প্রেয়ার রুমটা তো খুবই সুন্দর। এগুলো দেখুন সব মাটি দিয়ে তৈরি, মাটি আর লকড়ি মানে কাঠ। যেখানে কোনো পাথরে কিচ্ছু নেই, শুধু মাটি আর কাঠ দিয়ে তৈরি। অসাধারণ সুন্দর। মনাস্ট্রির বাঁদিকে একটি গোল্ডেন টেম্পল আছে, ওটায় যাই, দেখে আসি। এখানে ভেতরে ফটোগ্রাফি, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। এই তাবো ভিলেজে আপনি একদিন এসে থাকতেই পারেন, আপনার মন খুব শান্ত হয়ে যাবে। খুবই সুন্দর এই মনাস্ট্রিটা। ভেতরে গেলে ওখান থেকে মনে হয় একটু এখানে অনেকক্ষণ থাকি। তো ওখানে ভেতরে অনেক ওরা বুদ্ধিস্ট মঙ্ক আছেন, ওনারা ভেতরের গল্প কি, কোনটা দেওয়ালের চিত্র, সব কিছু ওরা বলে দিচ্ছেন। তবে ওরা ইংলিশে বলছিলেন দেখলাম, খুব সুন্দর করে বলে দিচ্ছিলেন। এই পুরো মনাস্ট্রিটা যে দেখছেন, এটা কাঠ আর
মাটি দিয়ে তৈরি, মেনটেন্যান্স করতে হয়, নাহলে এত বছরের পুরানো জিনিস থাকবে কি করে। 1028 বছর আগে তৈরি। এই যে গোল্ডেন টেম্পলের ভেতরে গেলাম, ওটাও কাঠ আর মাটি দিয়েই তৈরি। আজ এই ভিডিওটাতে পুরোপুরি সুমনই সব কিছু বলছে। আমার বলার মতো সেভাবে কোনো জায়গাও নেই, আর বলার মতো কিছু নেইও। আমরা স্পিতি ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, বাঁদিকে স্পিতি রিভার। আর আমরা এখন চলেছি টাবো থেকে কাজার উদ্দেশ্যে। কাজা না, তার আগে ধনকর পড়বে। ধনকর একটা মোনাস্ট্রি আছে, আর একটা ছোট ট্রেক আছে। ট্রেকটা করার ইচ্ছা আছে। ধনকর লেক আছে, ট্রেকিং করে 3 কিলোমিটার মতো উপরে হেঁটে উঠতে হয়। লেক আছে, সুন্দর লেক, পাহাড়ের কোলে। ওটা আমাদের যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। আমরা চলেছি ধনকরের উদ্দেশ্যে। ধনকর একটা গ্রাম আছে, ওখানে হোমস্টেও আছে, থাকাও যায়। তো আমরা ওখানে দেখি থাকবো না, যদি দেরি হয়ে যায় তাহলে থাকবো। আমাদের ওই ধনকর লেকের ট্রেকিংটা করবো, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা ওখান থেকে কাজা চলে যাব। আর যদি দেরি হয়ে যায় তাহলে ধনকরই থেকে যাব। কাজা এটা কি নাদাং টাবু, যেটা কি রে, এটা হচ্ছে স্পিতি নদী। এখানে জলের ফ্লো খুব বেশি। নামবে কি দেখো, নদীতে নেমে ছবি তুলবে না, কাছেই তো। গাড়ি যে চালাচ্ছে মানে ড্রাইভার, সে ক্লান্ত হচ্ছে না, বিরক্ত হচ্ছে না। উল্টে আমাদেরকে বলছে, মানে যারা গাড়িতে বসে আছে তাদেরকে বলছে নদীতে নেমে একটু ছবি তোলো। আর ওখানকার ড্রাইভার বা অন্য কোথাও ড্রাইভার নিয়ে গেলে দাঁড়াতেই চায় না। মানে আপনারা যারা বেড়াতে যান তারা তো এই সমস্যাটা ফেস করেন, কিন্তু আমাদের ক্ষেত্রে হয় উল্টোটা। সবসময় নামতে উঠতে ইচ্ছেও করে না, আর এই ঠান্ডার মধ্যে তো আরও বিরক্ত লাগে। আর আমার আরও একটা বড় সমস্যা হলো, আমি ছবিই তুলতে পারি না ঠিকঠাক করে, না পারি পোজ দিতে। তার জন্য বারবার এই একই পোজে একই জামা পরে কোথাও আর ছবি তুলবো, তাই নামতে চাই না। আর সুমন সেই জোর করতে থাকে, কিন্তু ড্রাইভার এবার জোর করেই আমাদেরকে গাড়িটা থামিয়ে নামিয়ে দিল। ছবিও তুলবো বটে, একটু দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। आपका घर किधर? घर यही है, कौन सा गांव? ऊपर है माने। माने। आता हूँ। ওনারা এখানেই কাজ করছিলেন, আর ওনারা অনেক সকালেই এসেছেন। জলের বোতলে জল শেষ হয়ে গিয়েছিল, তাই গাড়ি দেখে থামাচ্ছিলেন। আমরা প্রথমে বুঝতে পারিনি, দাঁড়ালাম যখন ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমাদের জল শেষ হয়ে গেছে, আপনারা কি দিতে পারবেন? আর এটাতে আমাদের তো অসুবিধা হওয়ার কথাই যেতে নয়। যেতে আমরা রাস্তার ধারে এই কোথা থেকে টাবো থেকে কাজা যাওয়ার যাত্রাপথে এরকম একটা ব্রিজ থেকে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম গিয়ে একটু ছবি টবি তুলি। আমরা টাবো থেকে কাজা যাওয়ার পথে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে রাস্তা থেকে খানিকটা নিচে দাঁড়িয়ে পড়লাম। জলটা দেখুন, এটা স্পিতি নদীর জল, কি সুন্দর ফ্লো, কত রকমের রঙিন পাথর দেখুন, লাল, কমলা, ধূসর, সব রঙের, সবুজ রঙেরও আছে। এই পাথরটার রং দেখুন গোলাপি কালারের। বাহ, অসাধারণ সুন্দর, জলটা খুব ঠান্ডা। ব্রিজটা দেখুন, উপরে ঝুলন্ত ব্রিজ, কন্টিলিভার সেতু, খুব সুন্দর। ঝুলন্ত ব্রিজে আমরা এখন দাঁড়িয়ে আছি, পুরো ব্রিজটা ঝুলছে, ক্যান্টিলিভার সেতু, হাওড়া ব্রিজের মতো। ওখানে ছবি টবি তুলে এখন আমরা আবার যাত্রা শুরু করেছি। আমরা এখন টাবোর দিকে যাচ্ছি, এই টাবো থেকে কাজার দিকে যাচ্ছি। যেতে যেতে একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম। এই যে গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে চিলিং গ্রাম। গ্রামটা খুবই কম সংখ্যক, কটা হবে, খুব বেশি 4-5টা হোমস্টে আছে, আর কিছু লোকাল বাসিন্দা আছে।
দেখুন গ্রামের সিনারিটা, রাস্তাটা ভালো না, কিন্তু গ্রামটা সুন্দর, খুবই সুন্দর। বুঝতে পারছি না বাম্পারটা কি ভ্যালি অফ কি চিগু গোট ব্রিড ওয়েলকামস, কি চিগু গোট অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, চিগু গোট। ওই সাদা ছাগল মনে হয়, লম্বা লম্বা কিছু। রাস্তাটা হেভি, ও বাবা খারাপই তো মনে হচ্ছে নাকি। আমরা যতদূর আসছি গ্রামের ভিতরে রাস্তাগুলোও কিন্তু বেশ খারাপ রয়েছে। এই খারাপের কারণ অবশ্য জানি না, ধস টস নামার জন্য হয়তো খারাপ হলেও হতে পারে। তবে এখনো পর্যন্ত আমরা যেটুকু রাস্তা খারাপ দেখেছি, এর পরেও যে আমাদের জন্য আরও কত খারাপ কিছু অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা জানতাম না। যারা চন্দ্রতাল গেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা। এখান থেকে যখন স্নো ক্যাপ মাউন্টেনটা দেখলাম তখন মনটা যেন একবারে দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেয়া, এরকমই মনে হচ্ছিল। যাই হোক, চলুন যাওয়া যাক বরং। আমরা যাচ্ছি এখন ধানকারের উদ্দেশ্যে। বাঁদিকে স্পিতি নদী কত চওড়া দেখুন, স্পিতি নদীর ঘাট। আর আমরা সোজা একদম ঢাল বরাবর উঠছি ধনকার মনাস্ট্রি, সেখান থেকে ধনকার লেক যাব, আবার ওখানে নিচে নামবো, নেমে ওখান থেকে আবার কাজা যাব। অনেকটাই তো দুপুর হয়ে গিয়েছে, আর আমরা এখনই মোটামুটি গাড়িতে বসে ঠিক করছিলাম যে এখান থেকে আমরা কাজে যাব কি যাব না। আজকের রাস্তাটা বেশ অনেকটাই খারাপ ছিল, তাই আর শরীরটাও ঠিকভাবে দিচ্ছিল না, কারোরই ইচ্ছেও করছিল না আর একটু যাওয়ার। তাই সুমনকে বলছিলাম যে আজকে এখানে থেকে গেলেও তো হয়, আর তাছাড়া দুপুরও হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমরা ট্রেক করতে যাই ধনকার লেক, আবার সেখান থেকে ফিরে এসে কাজা যাওয়াটা একটু চাপ হয়ে যাবে। কিন্তু তখনও ঠিক হয়নি আমরা কে কে ধনকার লেক ট্রেক করে যাব আর এখান থেকে আদেও কাজা যাব কি না। সেটা ঠিক হয় ধনকারে গিয়ে। আপনারাও দেখতে থাকুন আস্তে আস্তে। চলেছি ধনকার মনাস্ট্রি। ডান দিকে দেখুন একটা হেলিপ্যাড আছে, সব বাচ্চারা ক্রিকেট খেলছে। রাস্তাটা দেখুন, রাস্তার ঢালটা দেখুন, রাস্তা একদম হেয়ারপিন ব্যাকের মতো রাস্তাটা। ধনকারটা তো মোটামুটি অনেকটাই উপরে, এখানের থেকে কাজা আর একটু হলেও নিচে। আর সুমনের ইচ্ছা ছিল ধনকার লেক টেক করে যাওয়ার, আর বাপি মা ওখানে পারবে না, ওখানকার লোকের সঙ্গে কথা বলেও জানতে পারলাম। আর এখানে উচ্চতাটা অনেকটা বেশি হওয়ায় মা বাপির শরীর একটু খারাপ করছিল। খারাপ মানে আমরা যে হাই অল্টিটিউডে থাকলে যেরকম একটু অস্বস্তি বোধ হয় সেই রকমই আর কি। তাই মা আর বাপিকে বললাম তোমাদেরকে যেতে হবে না। ভাইও যেতে চাইলো না, আর ভাইও ওখানে থেকে গেল। আমরা একটা রুম দেখে ওখানেই থাকার ব্যবস্থা করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা ট্রেক করতে বেরোবো। আমরাও জানতাম না রাস্তাটা কীরকম, আর সুমনও আমাকে নিয়ে কিন্তু বেশ চিন্তাতে ছিল যে এত উঁচু জায়গায় তারপর এখান থেকে যখন আমি ট্রেক করে উঠবো সেটা আমি কতটা পারবো। কষ্ট তো একটু হচ্ছিলই, কিন্তু খুব অসুবিধা হয়েছে এরকম বলবো না। চলে এসেছি ধনকার মনাস্ট্রির খুব কাছাকাছি। চলে এসেছি আমরা ধনকার মনাস্ট্রি। এখানে স্টে করার জন্য অনেক হোটেলও পাওয়া যায়। এটা প্রায় 12,000-এর কাছাকাছি হাইট। এটা হচ্ছে ধনকার মনাস্ট্রি। বুদ্ধিস্টদের এগুলো খুব সুন্দর, বেশ ঘোরানো যায়। ফটোগ্রাফি রুমের মধ্যে নট অ্যালাউড।
দেখুন ভিউজটা দেখুন মনাস্ট্রির। ওই যে দূরে রাস্তা দেখছেন ওইখান দিয়ে, ওইটা হচ্ছে ধনকার লেক ট্রেকিং এর রাস্তা। দেখুন এর ল্যান্ডস্কেপটা দেখুন, শান্তি স্তূপা আছে, নিচে নিচে স্পিতি নদী বয়ে চলেছে। এই হচ্ছে ধনকার মনাস্ট্রি। তবে ভিতরে ছবি তোলার পারমিশন নেই। কি অপূর্ব, অসাধারণ আর আশ্চর্য করে দেয় এরকম দৃশ্য দেখলে, যে কিভাবে এগুলো এইভাবে দীর্ঘদিন বায়ুর ক্ষয় কার্যের ফলে তৈরি হয়েছে। এই হচ্ছে স্পিতি নদী। আমার মনে হচ্ছে কেউ হাতে করে নীল রং দিয়ে ছবি এঁকেছে। এই ল্যান্ডস্কেপ গুলো দেখুন কি করে যেরকম হয়েছে, আমাদের ভাবনা চিন্তার বাইরে। এই হচ্ছে ধনকার মনাস্ট্রি। দূর থেকে দেখলে মনে হবে যেন ভেঙে পড়ে যাবে এক্ষুনি, কিন্তু বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে রয়েছে এরকম ভাবে। দেখুন ধনকার মনাস্ট্রি, কি অসাধারণ। রাস্তা থেকে একটু দূর থেকে ভিউটা দেখুন, নিচে নদী। আমরা আজকে রাতটা এখানেই থাকবো ঠিক করি, একটা রুমও ঠিক করি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যেখানে বসে খাচ্ছি সেখান থেকে সামনের পাহাড়টা ঠিক কীরকম লাগে। ধনকার কিন্তু অনেকটাই উঁচু জায়গা। এই সময় মানে এখন যে ঠান্ডাটা পড়েছে সেই ঠান্ডাতে কিন্তু ওখানে বেশ উঁচু বরফও জমে গিয়েছে। আর সেই জায়গায় গিয়ে আমরা একসময় থেকে এসেছি। একবার আপনারাও এই জায়গাটা চিন্তা করে দেখুন। আপনারা এখানে বসে খাবার খাচ্ছেন দুপুরবেলা, সঙ্গে রোদ পোহাচ্ছেন, আর তার সাথে সামনে এরকম সুন্দর একটা প্রকৃতি রয়েছে, স্নো ক্যাপ মাউন্টেন, বরফ ঢাকা এরকম সুন্দর একটা পাহাড় দেখতে দেখতে আপনারা সকালবেলা এবং দুপুরবেলা খাওয়া দাওয়া করছেন। রাত্রিবেলা খাওয়া দাওয়ার কথা আমি বলবো না এখানে। আর অল্প অল্প হাওয়া আসছে, তার সঙ্গে এই মিষ্টি রোদটা অপূর্ব সুন্দর লাগছিল। গুড আফটারনুন ফ্রম ধনকার ভিলেজ। আমরা খুব সুন্দর একটি ধনকার গ্রাম, মানে সুন্দর, আপনারাই দেখুন কতটা সুন্দর গ্রামটা। মানে এখানকার বাসিন্দা খুবই কম, এই যে এই কটাই গ্রাম, আমরা একটা হোমস্টেতে আছি। এখানে সবই হোমস্টে, হোটেল দু একটা হয়েছে। হোমস্টেটা দেখুন, এই এদের ভেতরে ডাইনিং আছে আর বাইরে এখানটা ওপেন ডাইনিং। এত সুন্দর জায়গা আর এত সুন্দর হোটেল, মানে হোটেল না, এটা হচ্ছে হোমস্টে। আমরা খুব কম দামে পেয়েছি, 1300 টাকায় আমরা পেয়েছি। বড় একটা রুম দিয়েছে এখানে। তবে এখানে এই গ্রামটা অনেকটা হাইটে, প্রায় 12,000 ফুট মতন হাইটে। আর এর থেকে এই যে উপরে এদিকে ওই যে দূরে একটা রাস্তা দেখছেন, উপরে পাহাড়ের উপরে চলে যাচ্ছে, ওইখান দিয়ে যায় ধনকার লেক। ওই ধনকার লেকটা সেই দেখুন দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই যে ওই রাস্তাটা দিয়ে দেখছেন, এটা দিয়ে যায় ধনকার লেক। ওইখান দিয়ে উপরে উঠে ঠিক ওইরকম পজিশনে ধনকার লেক আছে, এরকম জায়গায়। বেশ টাপ, অনেকটাই ঢাল আছে। 2.5-3 ঘন্টার ট্রেক শুনলাম যে আমরা যাবো ভাবছি। আমি বাকি সবাই যাবেন, আমি আর পিঠা দুজনে যাবো ভাবছি। তবে এই গ্রামটা খুবই শান্তশিষ্ট। আমরা এটা হচ্ছে মেনলি বুদ্ধিস্ট গ্রাম। বুদ্ধিস্ট গ্রামে থেকে বেশ ভালো লাগছে, বেশ না খুবই ভালো লাগছে। এদের এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ অর্ডার দিলাম, দিয়ে আমরা চাউমিন খেলাম। চাউমিনটা অসাধারণ খেতে, দাম একটু বেশি। যেমন চাউমিন নিল ভেজ চাপ 180 টাকা, তার সঙ্গে রুটি কত করে নিল? 25 টাকা পিস। ডবল ডিমের অমলেট দিল 50 টাকা। দেখলাম সব মিলেমিশে সবাই মিলে খাওয়া হলো। এই যে দূরে দেখছেন, এটাই হচ্ছে ধনকার মনাস্ট্রি। কীভাবে মানে পাহাড়ের গায়ে হয়ে উঠেছে দেখুন, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়ে যাবে। যদি সামনের এগুলো খুলে পড়ে যায় তো মনাস্ট্রি ভেঙে পড়ে যাবে, কিন্তু না, অসাধারণ সুন্দর। আর ভেতরটা আমি যেটা মনাস্ট্রি সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না,
মনাস্ট্রির ভেতরে ঢুকলে আপনার মনটা এতটাই শান্ত হয়ে যাবে যে আমরা ওখান থেকে যেতে ইচ্ছা করে না। মানে মনাস্ট্রির ভেতরটা মনে হয় পুরো একটা ধ্যানের মতো জায়গা। দূরে দেখুন একটা ছোট্ট মতো গুহা মতো দেখা যাচ্ছে, এই দেখুন গুহা মতো দেখা যাচ্ছে। এইদিকে ভিউটা দেখুন। এই গাছগুলোর নাম জানি না, কিন্তু এই গাছগুলো এখানকার স্পিতি ভ্যালির সব গ্রামগুলোকে খুব সুন্দর থেকে আরও সুন্দরতর করে তুলেছে। এর পাতাগুলো এখন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তারপর কিছু পাতা ঝরে যাচ্ছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর দূরে দেখুন স্পিতি নদী কিরকম বয়ে চলেছে। যাই হোক, আপনারা, আমার তো মনে হয় আপনারা যদি এই স্পিতি ভ্যালি ট্যুর করেন, ধনকার গ্রামে একদিন অবশ্যই থাকুন এসে। এদের আতিথেয়তা খুবই সুন্দর। আমাদের এখানে আবার একটু আগে একটা দোকান এসেছিলো, দোকান বলতে একটা গাড়ি করে, মানে এখানে তো অনেক হাইট এলাকায়, এখানে দোকান ওইভাবে দোকান নেই। এরা গাড়ি করে সবজি বলুন বা মাংস এইসব ধরনের খাবার দাবার বিক্রি করতে আসে। দিয়ে এসেছিলো, আমরা মাংস কিনলাম। মাংস মানে এখানে ওরা কি লোমরু বলে, বকরি না লোমরি কি একটা বলে, বকরি মানে বড় ছাগলের কি মাংস, 600 টাকা করে কিলো। আমরা 1 কিলো নিলাম। এদের জিজ্ঞাসা করলাম যে আপনারা রান্না করে দেবেন? ও বললো দেখি মালিক আসুক জিজ্ঞাসা করি, যদি না করে দেয় তাহলে আমরা নিজেরাই রান্না করে নেবো, আমাদের সঙ্গে তো রান্নার সরঞ্জাম আছে। এই জায়গাটা দেখুন, সেই 3 ইডিয়টস সিনেমার সেই র্যাঞ্চো স্কুলের যেখান থেকে সেই বাল্বটা ফেলেছিল বাচ্চাগুলো, ঠিক সেই টাইপের বাড়ির এটা। এটা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল। একটা ছোট্ট স্কুল আছে, দেখুন স্কুলটা কি সুন্দর, গ্রামেরই স্কুল। এই দেখুন স্কুলের উপরেই আমাদের হোমস্টেটাই দেখুন। দেখুন কতগুলো স্টুডেন্ট, দেখুন খুব বেশি হলে একটা ক্লাসে 12-13 জন, 3-4টে ক্লাস আছে। এই দেখুন বাচ্চা একটা বেরিয়েছে, সুন্দর একটি স্কুল বৌদ্ধদের। আর এরা এত ছোট, মানে বাচ্চা, কিন্তু এরা এখন থেকেই দেখুন হোস্টেলে থেকে মানুষ হয়েছে, বড় হয়েছে। এই হোস্টেলটা এরা থাকে, এরা বাড়ি মাসে একবার করে যায় বললে ছুটি পেলে। যাই হোক, এই গ্রামটা শীতকালে, এই যে আপনারা এই পাহাড়টা দেখছেন, পাহাড়গুলো পুরো সাদা হয়ে যায়, বরফ পড়ে পুরো সাদা হয়ে যায়। আর এদের মেন শহর হচ্ছে এখান থেকে কাজা। এখান থেকে কাজা কত কিলোমিটার? 33 এরকম আশেপাশে হবে কাজা। ওই কাজা থেকেই যখন শীতকালে সব কিছু বন্ধ যায়, এরা টুকটাক, মানে কিছুদিন বললো নাকি ভারী তুষারপাত হলে রাস্তা বন্ধ থাকে, আবার তুষার ঠিক হয়ে গেলে, বিআরওর টিম এখানে সবসময় কাজ করে, তুষার একটু সরে গেলে তখন এরা কাজা থেকে, মানে এদের যা প্রয়োজনীয় সামগ্রী এরা এখানে নিয়ে আসে। যাই হোক, গ্রামটা একটা মানে অসম্ভব সুন্দর, ভালো লেগেছে আমার। ঠিক আছে, ওই দাদা বলা ও 200, আমি তো হিন্দি বলছি, মানে 200 টাকা, ঠিক আছে দিয়ে দে তাহলে। মাংস দিয়ে দে না। দাদা বললো ওই হোমস্টে যে বললো 200 টাকা লাগবে 1 কিলো মাংস করতে। ভালোই তো, ঠিক আছে করে দাও, তো আমাদের আর কিছু করতে হবে না, সেরকম হলে আমরা ভাত করে নেব। এই দেখুন স্কুলে স্যার বেরিয়েছে, এই দেখুন স্যার, এসব বুদ্ধিস্ট স্যার না ম্যাডাম, এটা স্যারই তো, লাঠি দিয়ে মারে আবার এরা। ঘুরিয়ে নিলাম, স্যার কি ভাববে। যাই হোক, খুব সুন্দর এই ধনকার গ্রাম। আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে। আমার সাজেশান, আপনারা এলে এখানে ওই গ্রামে অবশ্যই থাকুন। আর সকাল সকাল এই যে রাস্তাটা বলছে, এই লেকের রাস্তাটা কিন্তু বেশ উঁচু, অনেকটা খাড়াই, মানে অনেকটা উঠতে হবে, বেশ মানে মানসিক শারীরিক দুদিক থেকে একটু স্ট্রং হতে হবে। যারা ট্রেকিং করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু রাস্তাটা দেখি আমরা যাবো, ওই জন্য ভিডিও করবো ট্রেকিংয়ের রাস্তাটা কীরকম, কী আমাদের অভিজ্ঞতা, লেকটা কীরকম সেটাও আপনাদের দেখাবো। ঠিক আছে, আমরা চলেছি আমি আর পিতা ধনকার লেকের উদ্দেশ্যে। ট্রেকিং আছে, কতক্ষণ লাগে দেখি টাইম। আমরা ধনকার লেকে উঠতে চলেছি, এখান থেকে এই রাস্তাটা শুরু হচ্ছে, এখান দিয়ে সোজা উঠে যাচ্ছে। রাস্তা যেতে যেতে কি সুন্দর একটা ফল দেখলাম, জানি না কি নামের, কাঁটা গাছ রয়েছে কিন্তু ফলগুলো খুব সুন্দর দেখতে। এই যাওয়ার রাস্তা, চলো যাওয়া যাক। আমি আর পিতা হেঁটে চলেছি, কাউকে দেখতে পাই না, আমরা দুজনেই যাচ্ছি, আশেপাশে কেউ নেই।
সেই দেখুন দূরে সুন্দরী স্পিতি রিভার, সেই যে ধনকর মনাস্ট্রি। আমরা অনেকটা উঠে পড়েছি, এই যে রাস্তা। আমরা সেই পাহাড়ের মাথায় উঠে ওই দিকে গিয়ে ওই মাথায় উঠবো। এই গাছগুলো ভ্যালির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এই দেখুন রাস্তা উপরে উঠে যাচ্ছে, ঘুরে যাচ্ছে ধনকর লেক। এই দেখুন ধনকর লেক যাওয়ার পথে এই গাছগুলো পড়লে, এইগুলো সেই আমাদের ওখানে জলের বোতলে দিয়ে করে না, ওই টাইপের দেখতে না? হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে। কাঁটা আছে আবার গাছগুলোয়। এই আমাদের রাস্তা। এই রাস্তার ঢাল বেশ ভালোই, অনেকটা উঠে এসছি আমরা। দূরে স্পিতি নদী দেখা যাচ্ছে, আর ওদিকে ধনকর মনাস্ট্রি। রাস্তা দেখুন, ওই উপর দিয়ে উঠে, ওই ঘুরে ঘুরে উপর দিয়ে উঠে, এই যে উঠে উঠে এইখান দিয়ে এদিক দিয়ে এসে ওই দিকে যাবো আমরা। এই যে ওখান থেকে এসছি আমরা। দেখুন এতখানি ট্রেকিং রুটে কেউ নেই, শুধু আমরা দুজন যাচ্ছি। এখানটা বেশ ঢাল, খাদ আছে তলায়। কিটা জুতো পড়েছে, আমি তো কিটা পরেই চলেছি। দেখুন কি সুন্দর মোটিভেশন করা হচ্ছে এখান থেকে। The lake is calling, I must go. অবশ্যই যাবো, কিন্তু রাস্তাটা এখনো বেশ ঢাল, বেশ খাড়াই। ওপর দিয়ে এইদিকে যেতে হবে, এইদিকে বললো লেকটা। দেখা যাক কতক্ষণে পৌঁছি লেকে গিয়ে। আমার ট্রেকিংয়ে যেতে খুবই ভালো লাগতো, মানে ভালো লাগতো বলতে আমি যবে থেকে বুঝেছি যে ট্রেকিংটা বেশ কি সুন্দর ব্যাপার হবে, আমি চাকরি পাওয়ার পরেও মনে হয় না। পরে অনেক মনে হয়েছে যে ট্রেকিংয়ে গেলে তো হেভি মজা। একদম পিতা পারবে কি না, পিতা যেভাবে যাচ্ছে আমি তো খুব খুশি। এরপর থেকে আমি ট্রেকিং করতে পারবো পিতাকে নিয়ে। রাস্তাটা দেখুন অনেকটা ঢাল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকটা ঢাল রাস্তাটা। ট্রেকটা বেশ ভালোই শক্ত, ভালোই কষ্ট হচ্ছে। এই যে এইখান থেকে রাস্তাটা গিয়ে এইখান দিয়ে এখানে গিয়ে সেই উপরে উঠছে, উপরে উঠে ওদিক থেকে আবার এদিকে আসছে। নিচে কোথায় ছিলাম দেখুন, এই নদীর অত পারে নয়, মোটামুটি একটা জায়গা থেকে উঠে আসছি। একটা টপে চলে এসেছি, দেখুন ধনকর মনাস্ট্রি দেখা যাচ্ছে। ভিউজ দেখুন, দারুণ জিনিস দেখায় বলছে পিতা। কি গো? এটা কি পোষমানা না এমনি পাহাড়ি থাকে? এগুলো কি জন্তু আমরা জানি না, দেখুন ছাগল টাইপের, কিন্তু আমার মনে এগুলো মনে হচ্ছে পোষা নয়। কিন্তু দেখুন পাহাড়ে কিরম চড়ছে। দেখুন আমরা বন্যপ্রাণী প্রথম দেখলাম স্পিতি ভ্যালি এসে। এগুলো ছাগল টাইপের, কি শিয়াল ছাগল কিরকম কি জানি না, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। জুম করছি দেখুন, কি অসাধারণ, কি সুন্দর পাহাড়ের ধারে ধারে দেখুন ঘাস খাচ্ছে। তারপরে এই ঘাসগুলি ওদের খাদ্য। এইখানে কিন্তু অনেক ছোট ছোট গর্ত মতন আছে, আমার মনে হয় সেইগুলোতেই এরা থাকে। এই দেখুন তারা করছে আবার, কি সুন্দর, অনেকটা হরিণের মতন দেখতে। কতগুলো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 8, 9টা। কি সুন্দর, এটা অসাধারণ। এরকম দেখবো আশা করি। স্পিতি ভ্যালিতে শুনেছি এরকম অনেক পাহাড়ের ঢালে ঢালে লেপার্ড, আর কি দেখা যায় জানো, স্নো লেপার্ড, অনেক কিছুই বন্য প্রাণী দেখা যায় এখানে। দেখুন রাস্তা দেখুন, আমরা ধনকর লেকের উদ্দেশ্যে চলেছি। দেখুন পাহাড় ঘুরে ঘুরে এই কোথা থেকে ধনকর লেক, ওই যে লেক দেখছেন, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম এই অবধি। এখন এই অবধি আছি, এখন এই উপরে যাবো। এগিয়ে যাচ্ছে, দেখা যাক উপরে গিয়ে কি আছে।
নিচে ওই যে বন্য প্রাণীগুলো, এই যে নিচে লাল লাল ফল আছে, এই ফলগুলোও আশা করি খায়। রাস্তাটা দেখুন। তবে এখানে ঢাল অনেকটা কমে গেছে, উপরে উঠে তলার ঢালটা অনেকটা বেশি ছিল। বন্য প্রাণীগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কি নাম যদি আপনারা জানেন কমেন্টে বলবেন। এতক্ষণ আমরা দূর থেকে পাহাড়ের মাথাগুলো দেখে ভাবছিলাম যে ওখানে যদি আমরা উঠতে পারতাম। এখন দেখুন সত্যি সত্যি আমরা উঠে পড়েছি। কি অসাধারণ সুন্দর। জানি না লেকটা আরো কত ভালো সুন্দর হবে। মনে হচ্ছে লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে, বুঝতে পারছি না। ওখানে একটা গোল মতন জায়গা মনে হচ্ছে একটা আছে, যাই দেখি। ও খানিকটা বাকি আছে রাস্তা। পিতা বসে পড়েছে, খুব হাঁপিয়ে গেছে। কিন্তু আমি বললাম চলে যাবে নাকি, না হাল ছাড়বে না পিতা। বলছে আমি লেক এসেছি এখন দেখেই ছাড়বো। এখনো খানিকটা বোঝা যাচ্ছে না কতটা আছে। আমি বললাম যে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপর যাবো। আর কত দূর বুঝতে পারছি না, যাচ্ছি তো যাচ্ছি। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে এইরকম একটু নিচুর দিকে নামার মতো রাস্তা দেখতে পেলাম। কিন্তু কি অপূর্ব ভিউ দেখুন। এখনো 250-300 মিটার বাকি আছে। আর 200 না 250-300। আর এই পাহাড়গুলো পুরো সাদা হয়ে যায় শীতকালে। আর 2-1 মাস মধ্যেই বরফ পড়তে শুরু করে দিলে এই পাহাড়গুলো পুরো ফ্রোজেন হয়ে যায়। আমরা দেখুন, আমরা একটা পাহাড় উঠছি, এসে ভাবছি হয়তো ওইটাই হয়তো উঁচু সব থেকে মাথা, তলা থেকে এটা দেখছিলাম। এখন এসে দেখছি ও বাবা, এর উপরে আরো বাবারও বাবা আছে। যাই হোক ভালোই কষ্ট হচ্ছে। এই যে ঘাসগুলো দেখছি এইগুলো বুঝতে পারছি ওই যে বন্য প্রাণীগুলো আছে ওদের খাদ্য প্রধান। এখানে আশা করছি শীতকালের দিকে বা স্নো যখন পড়ে তখন স্নো লেপার্ডও থাকে আশেপাশে। ওরাই হয়তো ওই ছাগল মতো বা হরিণ মতোগুলো ওদেরই খাদ্য হয়তো, ওরা হয়তো, আমি জানি না ঠিক। তো এখানে পাহাড়ের কাছাকাছি অনেক কিন্তু গর্ত আছে, দেখে বোঝা যাচ্ছে ওগুলো কোনো প্রাণীর বাসা হতে পারে। যাই হোক আমরা যাই এগিয়ে। হচ্ছে আমরা লেকের কাছাকাছি চলে এসেছি। আশা করছি এই সামনের ঢিপিটার উপর উঠলে লেক দেখতে আশা করছি। না এখনো দেখতে পাইনি। দূরে একটা শান্তি স্তূপ দেখতে পাচ্ছি, জানি না ওর পিছনেই লেকটা কি, দেখা যাক। সিনারিটা কিন্তু অসাধারণ, ভিউজটা দেখুন এদিক এদিক। দেখুন এতটা হাইটে এসে, এটা প্রায় 14,000 ফুটের কাছাকাছি, 14,000 ফুটের বেশি হতে পারে, আমি ঠিক অ্যাপ্রক্স জানি না, অ্যাপ্রক্স বলছি। এত সুন্দর একটা মাঠ মতো দেখুন, এটা একটা সমভূমি দেখতে হবে আশাই করিনি। কি সুন্দর দেখুন খেলার মাঠ। এখানে আমাদের ক্রিকেট খেললে বল হারাবে না, যত জোরে মারো মারো একটা বলও হারাবে না। ভালো টুর্নামেন্ট হবে এই মাঠে। অবশেষে আমরা চলে এসেছি সেই ধনকার লেক। দেখুন কি সুন্দর, এখানে একটা সুন্দর একটা মাঠ আছে, দারুণ খেলা যাবে। উপরে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন আর এই সুন্দর লেক, 360 ডিগ্রি ভিউজটা দেখুন একবার। এখানে একটা শান্তি স্তূপ আছে, কি সুন্দর দেখতে লাগছে। আমাদের ওই কটা বাজলো এখন, টাইম 3টে 4টে, 2 ঘন্টা মতো লাগলো। 2 ঘন্টা একটু কম, 2 ঘন্টা থেকে 7-8 মিনিট কম লেগেছে। তা আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, নাহলে মোটামুটি এটা 1.5 ঘন্টায় চলে আসা যায় যদি ঠিকঠাক করে হাঁটা যায়। মানে আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, বিভিন্ন ভিডিও করতে করতে এসেছি, সেই জন্য আমাদের একটু বেশি দেরি হয়েছে। অসাধারণ সুন্দর এই লেক, পাহাড়ে এতটা কষ্ট করে এসে সার্থক হলো। সত্যি টেকটা বেশ টাফ, আমরা কোনোদিন টেক করিনি কিন্তু খুব কষ্ট হলো। পিতা বলছে সকালের দিকে আরো বেশি ভালো লাগতো। কেন যে কালারটা চেঞ্জ হচ্ছে না, উল্টো দিকে পড়লে সূর্য নীল রং হয়তো দেখাতো। কি
সুন্দর জায়গা দেখুন। মাছ ধরছে তিনটে দাদা धनकर लेके। वहाँ पे वो जो फांका जगह है ना हेलीपैड टाइप का, उसका क्या काम है? वो भी लेगी थी, सूख गई एक ही है, वो सूख गया। ওই যে খেলার মাঠের কথা বলছিলাম, ওটাই লেকের জলই যখন আরো জল থাকে তখন ওখানে চলে যায়। মাছ कोई माछ मिला है? उसको मिला मिला देखता हूँ। दादा को माछ मिला, देखता हूँ कौन सा टाइप माछ है। हम वेस्ट बंगाल से आया गाड़ी चलकर 4 व्हीलर से लेकर। कोई दादा को माछ मिला? क्या मिला दादा अभी? है अभी क्या मिला मच्छी? नहीं मिला उस दादा को? अभी किसी को नहीं मिला माछ मिला ना। नहीं आज नहीं, वो पहले मिला, पहले तो बड़ी भारी मिली। बड़ा मिला। वो किसका माछ के मछली का नाम क्या ट्रॉट है? ट्रॉट ट्रॉट। हाँ वाह, ট্রট মাছ বলছে দাদা এখানে। এই লেকে নাকি ট্রট মাছ পাওয়া যায়। অসাধারণ সুন্দর লেকটা, দেখুন একবার ভিউজটা। हाँ रुक रही हो आज शाम को? यहाँ पर ही धनकर में ही। हाँ बहुत अच्छा व्यूज है जो जो ये होटल में रुक रहा है। होटल नहीं, वो होम स्टे है। कौन सा उसके? नाम तो भूला, प्रेमाना क्या नाम था। वाह की सुंदर माछ लागाচ্ছে দাদারা, দেখুন टॉप দিচ্ছে। बीड़ी सब जगह चलता, मैं वेस्ट बेंगल में चलता, यहाँ पर चलता। এরকম মাছ ছুঁড়ে দিল দাদা। যদি পরে এরা সূর্য আলো থাকা অবধি থাকবে দাদারা, তো বেশ ঠান্ডা লাগছে। পিঠা ওপারে বসে পড়েছে, এই দূরে আমরা চলে যাবো এবার। ট্রেকটা কিন্তু বেশ শক্ত ছিল, আর তবে নামার সময় যে আরও শক্ত হবে সেটা তবে বুঝতে পারিনি। সুমন এখন লেক থেকে জল তুলছে, মানে আমরা ছোট ছোট কৌটো করে যেখানেই যাই সেখানকার কিছু না কিছু জিনিস নিয়ে আসি, বিশেষ করে জল আর মাটি। স্পিতি নদীর জলও আমরা রেখেছি, আর পাথরও নিয়েছি। এরকম অনেক লেকের জলই আমাদের কাছে আছে, পরে একবার আপনাদেরকে দেখাবো। কোন অ্যাকোরিয়ামে রাখার জন্য অনেকগুলো পাথরও ওখান থেকে নিয়ে এসেছি। গুরুদংমা গিয়েছিলাম, সেখানেও এনেছিলাম। এখানটা এতটাই উঁচু, এখানে নেটওয়ার্কের কিন্তু ভীষণ প্রবলেম। শুধুমাত্র জিও চলছিল, তাই সুমনের ফোনে ফোন আসছিল, বাকি আমাদের কারোর ফোনেই আর ফোন আসেনি। ওঠার সময় উঠে পড়েছি, আর এখন সূর্য অস্ত যাচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে এখানে। এবার নামতে হবে, না হলে আমরা ওখানে গিয়ে পৌঁছতে পারবো না। তবে নামার সময় আমাদের কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। আমরা ধনকর লেক ট্রেক করে নিচের দিকে নামছি। তবে হ্যাঁ, আপনারা যদি কোনোদিন ধনকর লেকে আসেন অবশ্যই ভালো জুতো পরে আসবেন। আমার মতো যদি কিটো পরে আসেন খুব চাপ, খালি মনে হচ্ছে গেলুম ওঠার সময় কিছু মনে হয় না, নামার সময় বেশি অসুবিধা হচ্ছে। একবার হড়কে গেছিলাম, একটু পড়িনি, কারণ বাকিটা রাস্তা পুরোপুরি যেতে পারবো কিনা বুঝতে পারছি না। সামনে পা টিপে টিপে হাঁটছি। যাই হোক, এখানে এলে, কারণ এখানে রাস্তাটা তো পুরোটাই দেখুন কাঁকড় এতে ভর্তি। এখানে নামার সময় না ঢালটা অনেকটা, পা যে কোনো মুহূর্তে স্লিপ মারতে পারছে। এটা একটা ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসাই ভালো। আমরা আবার স্পিতি নদীর দর্শন পেলাম। নিচে নামার সময় এতটাই ভয় পাচ্ছিলাম যে সুমন আর সেভাবে কোনো ভিডিও বানায়নি। দেখুন ধনকর গ্রামে যখন সন্ধ্যা নামে কি অপূর্ব শোভা। আমরা এখনো নামছি আস্তে আস্তে ধনকর লেক দেখে। রুমে আসার পর এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম যে আর আমরা সেভাবে কোনো ভিডিও বানাইনি। তবে ভাই ফোনটা নিয়ে গিয়ে এই ভিডিওটা বানিয়ে এসেছিল। যে মাংসটা সকালে কিনেছিলাম সেটাই ওনারা বানিয়ে দিয়েছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে।